বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও ঝামেলা হয়েছিল কাকে নিয়ে? যাকে নবীজি 5 নম্বর জান্নাতি মহিলা বলে চিহ্নিত করেছেন, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজনের নাম খাদিজা, একজনের নাম ফাতেমা, একজনের নাম আসিয়া, একজনের নাম আয়েশা, একজনের নাম হলো মারিয়াম। বন্ধুরে, এই 5 জন মহিলাকে চিহ্নিত করা হয়েছে। এই আল্লাহর বান্দা বান্দিরা, এতগুলো মহিলার ভিতরে একজন জান্নাতি মহিলা, 5 নম্বর জান্নাতি মহিলা মা আয়েশা। এই মা আয়েশাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছিল মাওলানা একটু বলবেন নাকি? না বন্ধুরে আমার, এলাকার লোককে খুব ভালো মানুষ বলিয়েন না, গ্রামের মানুষকে খুব ভালো মানুষ বলিয়েন না, পড়োশিকে ভালো মানুষ বলিয়েন না। বলে কেন গো কেন? পড়োশি তো এক জায়গায় অনেক হক অনেক দাম নাম আল্লাহ বলেছেন, আবার আপনি পড়োশিকে আপনি হক আদায় করতে বলছেন না। ও মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী মা আয়েশার সম্পর্কে ব্যাড রিপোর্ট ছড়িয়ে গেল। সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে নাকি মা আয়েশা প্রেমের জালে ফেঁসে গিয়েছে। একবার জোরে বলুন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, সমস্যা শুরু হয়ে গেল, সমস্যা শুরু হয়ে গেল। নবীর মনে অশান্তি চালু হয়ে গেল। না না না, আমার আয়েশা এত বড় ক্ষতি করতে পারে না, এত বড় বদমাশি করতে পারে না, এত বড় নোংরামি হতে পারে না। নবীর টেনশনে দিন কাটায়। ও আল্লাহর বান্দা, আমি এই সম্পর্কে আলোচনা করতে আর পারলাম না, শুধু একটা কথা বলে যায়, এতগুলো মানুষ বসে আছেন, আপনার দলিলটা যথেষ্ট, আপনার দলিলটা যথেষ্ট। আপনি যদি বলতে পারেন মাওলানা আমার স্ত্রীকে নিয়ে আমি জীবনে সুখী আছি, আমার স্ত্রীর সঙ্গে আমার ঝামেলা হলে আমার স্ত্রী আবার আমাকে মেকআপ নিয়ে নেয়, আবার আমার রাগটা মানিয়ে নেয়, যার ঘরে এই স্ত্রী পাওয়া যাবে নবী মুহাম্মদ বলছেন তুমি জান্নাতি বউ বলে কবুল করে নাও, জান্নাতি বেটি বলে কবুল করে নাও, জান্নাতি শান্তি বলে কবুল করে নাও। বন্ধুরে, এরকম মেয়ে আপনাদের ঘরে অবশ্যই আছে ইনশাআল্লাহ। আছে গো? ঝগড়াঝাটি হয়েছে, মেয়েটা জান্নাতি যে হবে, নামাজ পড়ে, রোজা করে, পর্দা পুশিতে যথেষ্ট থাকে, আলহামদুলিল্লাহ, সবই নিয়ম কানুন মানে। স্বামীর সঙ্গে বাজার নিয়ে ঝামেলা যদি হয়ে যায়, সংসারকে মেনটেন করতে গিয়ে কোনো ঝামেলা লেগে যায়, তো সঙ্গে সঙ্গে আবার 5 মিনিট পরে ওই মেয়েটা হাত ধরে বলে স্বামী তুমি রাগ করে আছো, যদি তুমি রাগ করে থাকো তাহলে আমি শান্তি পাই না, তুমি তো জানো, অতএব তুমি রাগ করিও না। একবারে 10 মিনিটের ভিতরে আপনার রাগকে মাটিতে ফেলে দিয়ে আপনার উপরে চড়ে কুস্তাকুস্তি শুরু করে দিল, আনন্দ দিতে শুরু করলো। নবী মুহাম্মদ বলছেন দেখে নাও 1 নম্বর জান্নাতি তোমার বাড়িতে ঘুরছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। ও বা, কিন্তু এমনও মেয়ে আছে যদি ঝগড়া হয়ে যায় স্বামী খালি মাপ লিবে লেগে ঘুরছে, যে মাপ দে রে মাপ দে রে মাপ দে, কিন্তু মিনিস্টারের বেটি আর মাপ দেয় না। এরকম নাই? হাজার আছে, চোখে দেখেছেন। ও মেয়েটা যদি 65 বার হজ করে জান্নাত যাবে না। ও বাবা, ছেলেরা যারা বসে আছেন 26 মাস হজ করে আসেন, পাকা তাহাজ্জুদে নামাজ পড়েন, আর মা বাপের সঙ্গে 3 মাস কথা বলেননি, জান্নাত যাচ্ছেন না আপনি। রেজাল্ট হয়ে গেছে আপনার। কখন পাবেন জান্নাত? যখন আপনার দয়া হবে, জাহান্নামে সাজা কাটা হবে, তারপরে নাহারে হায়াতে গোসল করে পিছনে একবারে একটা সিল মেরে যে আপনাকে জান্নাতে ঢোকাবে, তার আগে আপনি জান্নাতি নন। ওই রকমই খবর, সব আমল করেছে কিন্তু স্বামীর কথা মানেনি। আজকে আপনার স্ত্রীকে বলেছেন স্ত্রী যাস না রে যার সাথে রে, ভালো বক্তা নাই রে, ওই এন্দাদুল ছোড়াটাই আছে রে, কি ও শুনবি রে? আর আব্দুল হাইল মারুফ কি বলবে না বলবে, যতটি কথা বলবে তোরা তো শুনবি না, করে বাদামকে তোরা যাস না রে যাস না রে। স্বামীকে তুচ্ছ মনে করে দিয়ে একবারে কিরণ মালা শাড়ি পরে হন হন করে হেঁটে চলেছেন জালসায়, একটাও নাকি হলো না, গুনাহ হয়ে গেছে। এরকম হাজারটা বসে আছে। দেখেন স্বামী বলছে হ্যাঁ রে, আমি তো রাজমিস্ত্রির মিস্ত্রি, বেশি তো কামাই করি না, তো জালসা যাবি যা, 100 টাকা একটা নোট নিয়ে যা। ও নিবে না 100 টাকা। কত নিবে? 300 টাকা দাও। কি নিব? 300 টাকা দিয়ে 1 কিলো জিলাপি নিব, 100 টাকা দান করব, আর 100 টাকা আরো অন্যান্য কাজে ব্যবহার করব। তো তুমি 300 টাকা দাও। যেই মা জুলুম করে টাকা নিয়েছে 100 টাকা দান করছেন, ওটা দান হয়নি। বুঝেননি?
বন্ধুরে আমার, নবী মোহাম্মদ বলছেন লাখ লাখ মহিলা থাকবে, আর এদের ভিতরে ওই মহিলাটা আল্লাহর জান্নাতের নায়িকা হবে যে মেয়েটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব করে রাখতে পারবে। বন্ধুরে আমার, স্বামীর সঙ্গে বন্ধুত্ব করেছে কে? তার নাম খাদিজা। স্বামীর সঙ্গে বন্ধুত্ব করেছে কে? তো তার নাম হলো আসিয়া। আল্লাহর বান্দি, তো আপনি শুনে নেন, 1 নম্বর জান্নাতে যদি যেতে চান, আল্লাহর সম্পূর্ণ আইনকে মানার পর একটাই কাজ করতে হবে। স্বামী যদি বলে তোমাকে এখানে চুপ করে বসে থাকতে হবে, বসে যেতে হবে, বসে যেতে হবে। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রকম স্বামী যদি তোমার থেকে যায়, স্বামী ঘোড়ার উপরে চড়ে আছে, ঘোড়ার উপরে বসে আছে, আর তোমাকে ডাকছে রহিমা, ফাতেমা, সুলতানা, তুমি আমার কাছে চলে আসো। বন্ধুরে আমার, মা বোন আমার, শুনে যান, আপনার স্বামী বলছেন, ও ফাতেমা, ও জরিনা, এখন বাড়িতে কেউ নাই, রাস্তাতে কেউ নাই, আমার ঘোড়ার গোয়ারে কেউ নাই, তুমি চলে আসো, তোমাকে ঘোড়ার উপরে চড়ে তোমার সঙ্গে আমার মিলন হবে, ঘোড়ার উপরে এসে তোমার সঙ্গে আনন্দ অনুভব করব। যদি আপনার স্বামী আপনাকে আহ্বান করে, ও মা বোন দিদি, আর আপনি যদি বলছেন না 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 যাব না, তো আল্লাহর নবী বলছেন তুমি গুনাহগার হয়ে গেলে, গুনাহগার হয়ে গেলে। আপনি প্রশ্ন করবেন, ইমদাদুল ভাই, আপনার কথা শুনে আর কাজ হলো না, আপনি মাথা হ্যাং করে দিলেন, এরকম আশ্চর্যজনক কথা কেন আমার স্বামী বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামীদের অনেক আবেদন থাকতেই পারে, আপনাকে পূরণ করতে হবে, কিন্তু শরিয়ত বিরোধী আন্দোলন করা যাবে না, শরিয়ত বিরোধী আনন্দ করা যাবে না। মা বোন রে, শরিয়তে যেটা চলবে, তোমার স্বামী যদি তোমার কাছে আবেদন করে, না বলা চলবে না। মা বোন তুমি শুনে নাও, যদি তুমি সেটা করতে না পারো, আসিয়ার দরজা তোমার হবে না। বলে হুজুর, আসিয়ার দরজা কি করে পাওয়া যাবে? একবার তাকান, রেকর্ডিং চেক করুন, ইতিহাস পড়ে দেখুন। মা বোন, জীবনে তো যা করেছেন কামাই, সব কামাইকে নিজের স্বার্থ সিদ্ধি পূরণের জন্য রং রসে দিন কাটাচ্ছেন। একবার ইতিহাসগুলো পড়ুন, স্বামীকে বলুন জালসাতে গিয়েছো, আদর্শ নারী একটা বই কিনে নিয়ে আসিয়ে তো আমি আদর্শ নারী হতে পারি কিনা। কোন কি মার এই শখ আছে যে আমাকে একটা জালসা থেকে বই কিনে এসে দিও, আমি বাড়িতে বসে বসে পড়বো, অফ সময়ে, ঠান্ডা সময়ে, ফাঁকা সময়ে? এইরকম অভিজ্ঞতা তো আপনার নেই। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে না, আলাইহা সালাম, ওনার টাইটেলটা আপনি দেখুন কি করেছেন। ফেরাউন তো খুব মুরব্বী মানুষ ছিল নাকি? জি, এত মুরব্বী যে আকাশও নিল না, জমিনে নিল না, বেটাকে মিডিলে দাঁড় করে রেখে দিয়েছে, এরকম মুরব্বী ছিল, তাই না? ওই মুরব্বীকে ধরিয়ে না, ও মুরব্বী, ওই মুরব্বী নয়, এই মুরব্বী ইমান আমানের জ্বলনের মুরব্বী। ফেরাউন কি করেছিলেন? আসিয়াকে বলছেন, আসিয়া তোর সব মেনটেন্স করবো, সব গ্রামের লোক আমাকে আল্লাহ বলছে। আরে পাগলি, তুই কেন আল্লাহ বলবি না? তুই যদি না আল্লাহ বলিস তো আমি আল্লাহতে সাথ পাই না, তুই আমাকে খোদা বলে মান, রব বলে মান। আসিয়ার একটা কথা, তুমি আমার স্বামী, রব হতে পারো না। স্বামী স্ত্রী যত রকমের ভালোবাসা আছে আমি সব দিতে পারি, কিন্তু আপনাকে সৃষ্টিকর্তা বলে মানতে পারি না। আপনাকে যদি সৃষ্টিকর্তা বলে মানি, তো আপনার সৃষ্টিকর্তা কে? আমি যদি আপনাকে সৃষ্টিকর্তা বলে মেনে নিই, তো আপনার সৃষ্টিকর্তা কে? ফেরাউন তো তখনই কাবু, পাড়ার লোক সব টাকার লোভে, স্বাদের লোভে, ইমানের লোভে, সম্পত্তির লোভে আমাকে খোদা বলছে। তুই পারবি না, আমার কাছে থাকবি, আমার কাছে খাবি, আমার সম্পত্তি লুট করবি, আনন্দে হাজার হাজার টাকার তুই শাড়ি গহনা পরবি, আর তুই আমাকে রব বলে মানবি না? বলে স্বামী গো, সবই পারবো, এটা পারবো না। প্রহার শুরু হলো। কতটা প্রহার করেছেন শুনেছেন বারবার ইতিহাস। পায়ে কাটা, হাতে কাটা মেরে বালুতে শুই রেখেছিল, তার নাম আসিয়া, আর যে করেছিল তার নাম ফেরাউন। আসিয়াকে বালুতে শুইয়ে দিয়ে হাতে কাটা মেরে দিয়েছে, পায়ে কাটা মেরে দিয়েছে। তো সে সমাতে আমাদের মা যদি হতো, তো আল্লাহ যদি করতো, আল্লাহ গোলামের বেটাকে তুমি ডুবিয়ে মারিয়ে তো। আপনাদের গোলামের বেটা ভাষা আছে? আছে। ও দিয়ে মানুষ থাকবে না তো কার কাছে থাকবে? মানে আপনিও গোলাম হয়েছেন, বোঝা যাচ্ছে গো বাপ। তো আমাদের মা বোন দিদিরা হলে যত রকমের বাজে গায়েল ছিল, গালি দিত কিনা? উপায় নেই। কিন্তু আসিয়ার রেকর্ড চেক করে দেখেন, আসিয়া বলছেন, আল্লাহ আমার স্বামী ফেরাউন আমি একে হালাক হতে বলতে পারে না, আমার স্বামীর জন্য বদদুয়া করতে পারে না, অথচ আমার হাতে কাঁটা মেরেছে, আমার পায়ে কাঁটা মেরেছে, আমি অসহ্য জ্বালা সহ্য করতে পারি না। হে রব,
তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার কানে আছে, তোমার কথা আমার কানে আছে। রব্বুল আলামিন তুমি বলেছো মেয়েদের 4টা কাজ আছে, একটা নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া। যতটা রেজাল্ট আছে করেছি। আল্লাহ গো, স্বামীর রেজাল্ট করার জন্য তুমি বলে দিয়েছো মাবুদ, এখন তোমার কাছে আমার আবেদন, আমাকে তুমি তো রেজাল্ট তৈরি করে দিয়েছো। আমি যথেষ্ট নামাজ পড়েছি, যথেষ্ট রোজা করেছি, যথেষ্ট পর্দার মধ্যে থাকি। রব্বুল আলামিন এখন যদি আমার স্বামীর অত্যাচারে পাগল হয়ে গিয়ে কষ্ট সহ্য না করতে পেরে আমার স্বামীর যত বদদোয়া করতে লাগি, আমার স্বামীকে গাল দিতে লেগে যায়, হে আল্লাহ, তাহলে তো আমি জান্নাতি মহিলা হব না। মাবুদ গো, তুমি আমাকে ধৈর্য দাও, সহ্য দাও, এত বিষ, এত কাতর, এত যন্ত্রণা আমাকে সহ্য করে দাও। আল্লাহ গো, তুমি আমাকে তোমার জান্নাতি ঘরখানে একবার দেখিয়ে দাও। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, ও আল্লাহর বান্দারা, 3 জন মানুষকে জান্নাতে দুনিয়াতে ঘর দেখিয়ে দেওয়া হয়েছিল, তার ভিতরে একজন হলো আসিয়া। বন্ধুরে আমার, আসিয়া আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব, হে আল্লাহ, আমার স্বামী নিজের হাতে আমার হাতে কাঁটা পুঁতে দিয়েছে, পায়ে পাটা পুঁতে দিয়েছে, পেরেক মেরে দিয়েছে। রব্বুল আলামিন তুমি এই আমার স্বামীকে হালাক করে দাও। আল্লাহ গো, তুমি তাকে মেরে শেষ করে দাও। এই কথা দোয়া না করে আল্লাহকে বলছে, মাবুদ তুমি আমাকে ফিরাউনের কাছ থেকে বাঁচিয়ে নাও, ফিরাউনের কাছ থেকে বাঁচিয়ে নাও। দোয়াটা যেই মনে করা দরকার ছিল সেই দোয়া না করে উল্টা দোয়া করে বলছে, আল্লাহ ফিরাউনের কাছ থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও। মাবুদ গো, তুমি একমাত্র বাঁচানোর মালিক, আমি সহ্য করতে পারি না। আল্লাহকে সহ্য করতে না পেরে যদি একটা গালি বেরিয়ে যায়, একটা যদি অঘটনের কথা বলে দিই, আমার স্বামীকে আল্লাহ তুমি হালাক করে দাও, এই কথা বলে দিত আমি গুনাহগার হয়ে যাব। হে রব, তুমি আমাকে ফিরাউনের কাছ থেকে বাঁচিয়ে নাও। মা বোন, তুমি কি খানটার কথা শুনেছ? এই গল্পটা কোনোদিন আপনি পড়েছেন? মারে আমার, কত ভদ্র মহিলা যে নিজের স্বামীকে মরে যেতে বলছেন, হালাক হতে বলতে পারছে না। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে সরিয়ে নাও, এই ফিরাউনের কবল থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। এখানে দোয়াটা কত কঠিন দোয়া হয়েছে, মা তুমি জানো না, জানো না, জানো না। এই না প্রমাণিত হয়েছে। তাই তো আসিয়ার কথা কোরআনে লিপিবদ্ধ করে গোটা পৃথিবীর মহিলাকে জানিয়ে দিয়েছে, এই মহিলারা জান্নাত যেতে হলে স্বামীর পায়ের তলে তোমাকে ভালোবাসা দেখাতে হবে, স্বামীকে পাগল করে রাখতে হবে, তবেই তুমি 1 নম্বর জান্নাতে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো সাদের ঘর, কেন বাঁধো সাদের ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো টিনের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে রে মন আমার, কেন বাঁধো সাদের ঘর, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো সুখের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা।
আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। যখন প্রাণ চলে যাবে শূন্য পড়ে রবে, প্রাণ চলে যাবে বডি পড়ে রবে। গায়ে দিবে সাদাই কাফন, রে মন আমার কেন বন্ধ সাদের ঘর, কেন বান্ধ সুখের ঘর, কেন বান্ধ দালান ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। লিল্লাহি তাকবীর। বুঝতে পারেননি নাকি আওয়াজটা? বা একবার ভালোবাসার সাথে বলুন না, লিল্লাহি তাকবীর। আওয়াজ এখনো হয়নি। জিন্দা মানুষের জিন্দা আওয়াজ হওয়া দরকার, তাই না? সবচাইতে এই মানুষগুলোর ভিতরে যত মানুষ আপনি চোখে দেখেছেন সবচাইতে মুসলমান দামি। কেন দামি? মুসলমানেরা আল্লাহ শব্দটাকে মানে, আর মুসলমান বাদে কেউ ভগবান বলে, কেউ খোদা ভাবে, কেউ গড ভাবে, বিভিন্ন রকমের ডাকার উপাসনার জায়গা তৈরি করেছে। শুধু একমাত্র মুসলমানেরা আল্লাহ শব্দটা মুখ থেকে বের করে, তাই না? তা আল্লাহ শব্দ বের করলে মূল বিষয় কত নেকি হবে। তো আপনার জীবনে যদি আজ দিনে রাতে 100 সাগিরা গুনাহ হয়ে থাকে, তো মহব্বতের সাথে একবার আল্লাহু আকবার বললে আল্লাহ দয়া করে আপনার ক্ষমা করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। তা বলুন তো লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার সুশিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক অনেক জায়গায় জালসা করে আজকে আমাদের চয়েস করেছেন মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভাকে হরখা বাথানের মাটিতে এতগুলো ইমানদার মুসলমানকে এক জায়গায় করে আল্লাহর ভালোবাসার জয়যাত্রা করার সুযোগ করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, যত দেরি করবেন তত খাস খবর, যত আপনারা দেরি করবেন তত অরিজিনাল খবর শুনতে পাবেন। মানে কি অরিজিনাল খবর মৌলভী সাহেব? যেই মাংসটা 120 টাকা দিয়ে লাইন ধরে মারামারি করে খেতে হলো, আর আধ ঘন্টা পরে ওই মাংসটা 80 টাকা লাগবে, চিন্তা করিয়েন না। কি গো, 120 100 হয়েছে, এবার 100টা 70-এ আসবে। মারুফ সাহেবের বক্তব্য শুনে যাবেন, একটা করে ক্যারি ব্যাগ দোকানে জিলাপি থেকে নিয়ে আসবেন, আর 70 টাকা করে 1 পুটলা মাংস নিয়ে চলে যাবেন, আরো সস্তা পাবেন। জি, ভালো খবর শুনেছেন। আমি একটা টাটকা খবর দিলাম। কমিটির লোকের কথা শুনে মাথা খারাপ হয়ে গেল। বাবা, আপনারা 7 কুইন্টাল মাংস না 7টা গরু? 7টা গরু, তো 7 গুণ 14 কুইন্টাল মাংস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আপনারা আল্লাহর ভয়ের মুসলমান না গরু খাওয়া মুসলমান? এত গরু এখনই জীবন নিলেন? আল্লাহু আকবার। সত্যি গো বাবা। আর কমিটির লোক জানে
জালসা হচ্ছে একটা হলো ওয়াজ শোনা জালসা, আর একটা হলো গরু খাওয়া জালসা। যারা গরু খেয়ে চলে গিয়েছেন তারা চলে গিয়েছেন, যারা গরু খাওয়ার পরও বসে আছেন, মাংস ভাত খেয়ে বসে আছেন, আপনারা হয়তো জালসা শুনছেন, তাই তো? আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত শুনবেন তো? কতক্ষণ শুনবেন? আমি তো একটু টেড়া বাঁকা বক্তা, যে বক্তাটা আসছে আলহামদুলিল্লাহ কলকাতা থেকে এসছেন, দেখে আসলাম উনি তো 3 ঘন্টা ছাড়া নামবেন না। মনে হয় ফজরের আজান এই স্টেজে হবে। আপনার রাজি তো? কে কে ফজর পর্যন্ত থাকবেন দেখেন দেখি। সুবহানাল্লাহ। 2টা বক্তা কেউ থাকবে না, আপনারা থাকিয়ে। আল্লাহু আকবার। এত টান আপনাদের। আচ্ছা বলুন তো, আমি যে এসছি জালসা করতে এবং উনি যে এসছেন জালসা করতে, উনি যদি আমার পরিবারের একটা গল্প ধরে নিত, শুনবেন? শুনবেন? ওই চাচা বলে হ্যাঁ শুনবো। তো আমার বউটা এরকম মোটা, এরকম তাগড়া জোয়ান, ছেলে 3টা হয়েছে, ক্যাট ক্যাট হয়েছে, এগুলো যদি গল্প শুরু করে শুনবেন? তাহলে শুনবেন কার কথা? কোরআন হাদিসের কথা। কোরআন হাদিস শুনে কি হবে? ঈমান বাড়বে। ঈমান বাড়িয়ে কি হবে? জান্নাতে যাব। শেষ কথা জান্নাত। শেষ কথা জান্নাত। চাই চাই চাই, কিন্তু চাইলে কি জান্নাত পাওয়া যাবে? চাইলে পাওয়া যাবে? আল্লাহর কাছে চাইবেন, ভালো কথা। আল্লাহর কর্ম করে চাইতে হবে। যে কর্মটা করে বসে আছেন তার মুখে দাড়ি নাই, তো জান্নাত পাবেন না। জি, সব সেখানে শেষ। কর্ম করব, ভালো কথা, কর্ম করব, তারপরে জান্নাত যাব। আলহামদুলিল্লাহ, এটা তো জীবন আমাদের। মুসলমানেরা কর্ম করে আল্লাহর কাছে দেখাবো, কিন্তু কর্ম করে জান্নাত পাবেন মনে হচ্ছে? হিসাব করে উত্তর দিবেন। কর্ম করে জান্নাত যাওয়া যাবে না। আমি যেই কর্মটা করছি এই কর্ম নিয়ে জান্নাতের আশা করিয়েন না। শুধু আল্লাহকে বলি, আল্লাহ তুমি দয়া করিও, আল্লাহ দয়া করিও। আল্লাহর দয়া ছাড়া 1 পিস জান্নাতে যাব না। আমি যে কি মাদ্রাসায় ছিলাম গো? বালুয়া মাদ্রাসায়। আমি এই জান্নাত সম্পর্কে বলেছিলাম, কিন্তু জান্নাতে কত আনন্দ আছে সেই সম্পর্কে বলেছিলাম। আমার সভাপতি সাহেব আমাকে ঘরে গিয়ে বলেছিলেন, ভাই যা করেছেন আজকে একটা বিষয় লাগান। তো কি বিষয় গো? বলে জান্নাত সম্পর্কে আপনার বলতে হবে। ইনশাআল্লাহ জান্নাত সম্পর্কে বলবো। তো জান্নাত যাবে কারা? মুসলমানেরা। আমরা মুসলমান, তাই তো? আমরা সবাই অরিজিনাল মুসলমান। আরেকবার হাত দেখান, অরিজিনাল কে কে? আলহামদুলিল্লাহ। হাত নামা, হাত নামা। আর একবারে হাত উঠাবেন, আর হাত কিয়ামত পর্যন্ত উঠাতে বলবো না। আর একবারে হাত উঠাবেন। কারা হাত উঠাবেন? যারা এশারের নামাজ পড়েছেন। যে লোকটা চেহারা ছিল বেশি, ওর হাত বন্ধ হলো, চোখ ধরা পড়ে গেছে। আমার হাত। জান্নাত নিব। জান্নাত। জান্নাত কি মামুর বাড়ি নাকি? জান্নাত চাইলেই পাওয়া যাবে? জান্নাত পেতে হলে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আচ্ছা, জান্নাত শুধু একমাত্র 1 শ্রেণীর মানুষ পাবে, তারা কারা জানেন? মুমিন। তো এতগুলো মানুষ যারা আছে আমরা বসে, আমরা মুমিন তো? মুসলমান, মুমিন নই। কি হিসাব নেবেন আপনি? কোন দিকে ওয়াজ করব? মুসলমান, কিন্তু আমরা মুমিন নই। একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য বাবা এই কলমটা খালি খুলে নিয়ে আসলাম। আপনার জন্য প্রাইজ আছে। একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আচ্ছা, কতটি নবীর নাম আপনাদের জানা আছে? 25টা। কিন্তু কেউই 25টা নবীর নাম বলতে পারবেন না। যদি বলতে পারেন 5000 টাকা দিব। 5000। আমি পারবেন কেউ? 25টা নাম শুনেছেন যে 25টা নবী আছে, এবং আমিও পারবো না 25টার কথা। 6, 8, 10, 15টা পারবো, কোনো জায়গাতে আটকে যেতে পারে। কিন্তু 4 জন নবী জিন্দা আছে, যেই পারবেন 100 টাকা নগদ এক্ষুনি দিব। 4টা নবীকে আল্লাহ জিন্দা করে রেখেছেন। আকাশে আছে, জমিন আছে। আপনাকে বলতে হবে নবী 4টার নাম কি। পারবেন? চেষ্টা করুন। জিলাপির 100 টাকা আমি এক্ষুনি দিয়ে যাব যদি পেরেন। জি, সঙ্গে বকশিস হিসাবে কলমটা। চেষ্টা করুন, কিন্তু মোবাইল বের করবেন না। মোবাইল গুগল চালিয়ে আমি আপনাকে দিব না। পারবেন না? তাহলে আমরা যারা জান্নাতের কাছে বসে আছি জান্নাত নেওয়ার জন্য, জান্নাত তো বাবা লাইন ঘুরিয়ে নিল গো মুখ। মুসলমান আমরা এখনো স্ট্যাটাস চেক করিনি যে আমি এখনো আমার জীবনে সাকসেস হতে পারি
নেই, আমরা সাকসেস মুসলমান নই। প্রমাণ আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না। তাহলে কি আমরা অরিজিনাল মুসলমান নই? তো আল্লাহর বান্দা ভালো করে জেনে নেন, এখনো আমরা অরিজিনাল মুসলমান হতে পারি নি। বলে কারণ অনেক আছে। আমি এই সম্পর্কে মিটনাতে বলেছিলাম, মিটনাট একটু টাচ দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু এই কথাটা আজ বলবো না। আজকে শুধু আপনাকে বলবো যে এতগুলো মানুষ আমরা মুসলমান দাবি করে আছি, কেউ অরিজিনাল কেউ ডুপ্লিকেট, কিন্তু মুসলমান মুমিন এখনো আছে কিনা জানি না। মুমিন তো অবশ্যই আছে, এইখানেই বসে আছে আমরা মুমিন। কে 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 আল্লাহ চিনে রেখেছেন। আপনি আমি যদি ভুল করি তো আল্লাহ চিনতে ভুল হবে না। তাহলে আমরা আল্লাহর ভালোবাসাকে কবজায় রেখে আমাদের জীবনযাত্রাকে চালিয়ে যাচ্ছি। সেই সমস্ত মানুষগুলোর কাছে আল্লাহর নবীকে একটু প্রমাণ করে দেখাবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো, হে নবী, আপনি তো আমাদের গাইডলাইন, আপনি তো আমাদের ফেসবুক, আপনি তো আমাদের পথের দিশারি, আপনি তো আমাদের সরল পথের সম্ভাষণার আবির্ভাব ফুটিয়েছেন। হে নবী মুহাম্মদ, আপনি কি বলতে পারবেন এতগুলো লোকের ভিতরে কে জান্নাত যাবে আর কে জান্নাত যাবে না? আপনারা কেউ বলতে পারবেন না? নবী মুহাম্মদকে জিজ্ঞেস করলেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও বলতে পারবো না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। কিন্তু একটা খবর আসলো, জিবরিল এসে খবরটা দিচ্ছেন নবীকে, নবী গো, আল্লাহ বলে পাঠিয়েছেন এই যে 10 জনের একটা সিরিয়াল আছে, লিস্ট আছে, এই 10 জনকে আপনি এলান করে দেন, এরা জান্নাতে যাবেই যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। কে নাম? আবু বকর, উসমান, আবু বকর, উসমান গনি, হযরত আলী, এই করে করে 10 জনের নাম হয়ে গেল। পরক্ষণে সাহাবারা বলেন, হুজুর, ইনারা তো জান্নাতে যাওয়ার মতোই কাজ করে রেখেছেন, তো ইনারা তো যাবে নই, কিন্তু আমাদের ভিতরে যে এতগুলো লোক আমরা বসে আছে, আমাদের ভিতরে কি কে জান্নাতে যাবে এগুলো বলা যাবে না? নবী মুহাম্মদ বলেন, এতগুলো মানুষের ভিতরে কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে বলতে পারবো না। তো কিছু ডেফিনেশন, বৈশিষ্ট্য আমি আল্লাহর কাছে শুনেছি। আল্লাহ আমাকে বলেছেন এই বৈশিষ্ট্যের মানুষগুলো আল্লাহ জান্নাতে যাবে। এই বৈশিষ্ট্য ছাড়া অন্য কিছু আমি বলতে পারবো না। আমাকে আল্লাহ খবর দিয়েছে, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি। এই করে করে 10 জনের খবর আমি দুনিয়াতে দিয়েছি। এই ছাড়া আর কারো জান্নাতের খবর আমার কাছে নাই। কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে নবী মুহাম্মদ বললেন, এরা এরা জান্নাতে যাবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যাওয়ার জন্য আমাদের যথেষ্ট আমলের কি আছে? তো নবী একটা লিস্ট ধরিয়ে বলছেন, সর্বশেষ আপনাকে লিস্টে জানিয়ে দেওয়া হলো, যারা আল্লাহর ভয় করে দুনিয়ায় চলবে, যারা আল্লাহর ভয়ে প্রতিক্ষণে নিঃশ্বাস ফেলবে, এদের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাতের জায়গাতে। এবার চলুন বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এক এক করে বলতে আরম্ভ করলাম, হে আল্লাহর নবী, আপনি বলে দিন কোন কোন লোকেরা জান্নাতে যাবে, একটু আলোচনা করুন। তো রব্বুল আলামিনের নবী খবর দিয়ে বলছেন, নূরে সুমিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা দুনিয়াতে আল্লাহর ভয় করে ইবাদত বান্দাবি করবে, আল্লাহর ভয়ে দিন কাটিয়ে রাখবে, আল্লাহকে ভয় করে নবী মুহাম্মদকে স্মরণ করে 5 ওয়াক্তের নামাজি হবে, নামাজ পড়ার পর রোজা রাখবে, রোজা টাকা থাকলে হজ করবে, সমাজের সম্পন্ন কাজ করবে। দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট 1.5 ক্যারেক্টারিস্টিক্স। আমি আল্লাহর নবী যে সমস্ত সিস্টেমগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষকে জানিয়ে দিয়েছি, এই 5টা সিস্টেমের মধ্যে জীবন যাপন করবে, এদের ঠিকানা আল্লাহ বলছেন, নূরে সুমিন ইবাদিনা মান কানা তাকিয়া। এদের পরেশগারিতা, ভদ্রতা, নম্রতা প্রমাণ করে দিবে, এরা এরা আল্লাহ জান্নাতে নায়ক নায়িকা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে একটু প্রচার করে বলে দিন, লাখো লাখো মানুষ আমরা বসে আছি, এই লোকগুলোর ভিতরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? তো নবীজি বলছেন, না না, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার বলার ইখতিয়ার নাই। কিন্তু কিছু বৈশিষ্ট্যকে লক্ষ্য করে নবী মুহাম্মদ একটা হাদিসকে রচনা করে গেলেন, আলা উখবিরুকুম মিন হানিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, সাহাবা দলেরা, আমি নবী কি তোমাদেরকে তোমাদের আবেদনের পিছনে এই কথাটা বলে যাব
না। কোন কোন লোকেদের বৈশিষ্ট্য দেখে জান্নাতের ফয়সালা হবে এইরকম কথা কি নবী আমি তোমাদেরকে বলা যাব না? এক রাসূল আপনি বলে দিন। তো নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। হাজার হাজার লোক পুরুষের ভিতরে জালসা শুনবে, টাকা দান করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সবই ঠিক আছে। এদের ভিতরে 5টা পুরুষ আল্লাহর জান্নাতে যাবে। কটা পুরুষ? বন্ধুরে আমার, পিছনের দিকে যান। আপনার বেটি, মা, বোন, দিদি, ভাবি, ভাই বউ সবাই পিছনের সাথে বসে আছি। আপনার সম্পর্কের বাঁধন, আমারও সম্পর্কের বাঁধন। বাম দিকে যত মা বোন দিদিরা বসে আছে, সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী গো, পুরুষের তো শ্রেণী বলে দিলেন, নাম্বার বলে দিলেন, 5 জন পুরুষ জান্নাতে যাবে, 5 প্রকার যাবে, কিন্তু মহিলাদের তো আলোচনা আপনি করলেন না। তো দয়ার নবী বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। আমি কি সেই সমস্ত মহিলাদের ঠিকানা বলে যাব না, কোন কোন মহিলারা জান্নাতে যাবে? তো বন্ধুরে আমার শুনে নিন, লাখ লাখ হাজার হাজার মা বোনের ভিতরে নবী 4টা মেয়েকে বের করে বলছেন, এই 4 প্রকার মহিলারা আল্লাহর জান্নাতে যাবে। পুরুষদের বললাম 5 জন, মেয়েদের বললাম 4 জন। এই 4 আর 5 কে নিয়ে টোটাল আলোচনা হবে। বন্ধুরে বাইরের কথা হবে না, নবেল নাটকের কথা হবে না, গল্প হবে না, প্রয়োজন মোতাবেক আপনাকে কথা হবে। হে মানুষের দল, এখান থেকে বোঝা নিতে হবে, নূরে সুমিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা আল্লাহর ভয়ে 5 প্রকার পুরুষ এখানে বসে আছে, যে সমস্ত মা বোন দিদিরা 4 প্রকার বসে আছে, আজকে বাছাই করে তুলে নিব। এতগুলো মানুষের ভিতরে 5টা লোককে পাওয়া যাবে কিনা জানি না। যদি আপনি হাত দেখাতে পারেন, খুশি হয়ে আপনাকে স্টেজে ডাকবো, আর স্টেজে ডাকার পর 5000 টাকা আপনার কাছে দান নেব, যে আল্লাহ আপনাকে জান্নাতি বলে চিহ্নিত করেছে। আপনি হাত দেখাতে পেরেছেন, এই লোককে খুঁজে বের করব। এখন এতগুলো লোকের ভিতরে চেক শুরু করে দিলাম। নবী মুহাম্মদ বলছেন, শুনে না, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। লাখো লাখো লোকের ভিতরে 1 নম্বর লোকটা যে জান্নাতে যাবে, 5টা পুরুষের ভিতরে যে মেয়ে ছেলেটা 1 নম্বরে জান্নাতে যাবে, ওর ঠিকানাটা নবী আপনি বলে দেন, ওর বৈশিষ্ট্য বলে দেন, ডেফিনেশন বলে দেন। তো নবী মুহাম্মদ বলছেন, নবিয়্যু ফিল জান্নাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2টি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। এমন আল্লাহর প্রেমিক আছে যারা মরে গেলেও অন্য কারো দরবারে হাত পাতাবে না। আল্লাহর বান্দা, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। আমার পূর্বের বক্তা মাওলানা মুমতাজ আলী সাহেব, আল্লাহ ওনাকে আল্লাহ কত দয়া করেছেন, ভালোবাসা দেখিয়েছেন। এই এলাকায় যত জালসা দেখছি, হ্যান্ডবিল পড়লেই মুমতাজ মাওলানা আছে। উনি যদি মরে যান তো কবরও জালসা করবেন মনে হয় নাকি, আর আপনারা করিয়ে নিবেন। আল্লাহু আকবার। এই তো টান। আর আপনাদের এলাকাতে এরকম একজন বিজ্ঞ, নম্র, ভদ্র মানুষ আছে, বুঝে নিতে হবে জান্নাতি লেভেলের মানুষ। ওনার বক্তব্যটা খুব সুন্দর, মিষ্টি আকারে বোঝাতে পারেন। কিন্তু বাবা, চ্যাংড়া মানুষ তো আমরা, পাওয়ার যদি বেড়ে যায় তো 14 বার বন্ধে ভারত, আর কমাতে পারছি না। জি, চ্যাংড়া মানুষের পাওয়ার যদি বেড়ে যেত, কমা যাবে শর্ট করে? আচ্ছা বলুন, ঠিক করে আমার কথা বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। বুঝলে জালসা, না বুঝলে জালসা নয়। তাহলে এতগুলো লোকের ভিতরে 1 নম্বরে যারা জান্নাতে যাবে, যে সমস্ত লোকটা, সেই লোকের ডেফিনেশন, বৈশিষ্ট্য নবীজি বলছেন, নবিয়্যু ফিল জান্নাহ। নবীরা এক বাক্যে 1 নম্বরে জান্নাতে যাবে।
আপনি প্রশ্ন করবেন মৌলানা, এটা তো আমরা যুগ যুগ ধরে শুনে আসছি যে নবী মোহাম্মদ রসুল্লাহ থেকে শুরু করে আদম নবী পর্যন্ত সব নাসুর রসুলেরা জান্নাতে যাবেনই যাবেন, এটা তো আমাদের জানা ছিল। তো আপনি বলুন এতগুলো মানুষের ভিতরে আমরা সে স্ত্রীয়াটা পাবো কিনা, সেই দলভুক্ত হব কিনা? তো নবীজি বলছেন হ্যাঁ পাবে, কিন্তু সেই নবীজির অনুসারী হয়ে অনুসরণ করে অনুকরণ করে দুনিয়াতে চলতে হবে। অনুসরণ আর অনুকরণটা কি একবার আপনি দেখে নেন। নবীদের চলতি জীবনে, ও বাপ, নবীদের চলতি জীবনে যদি ভুল হয়ে যায় তো নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আগের প্রথম নবী, সব প্রথম নবীর নাম কি? হযরত আদম পর্যন্ত যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সবাই ছোট্ট খাট্ট ভুলের জন্য মাবুদের কাছে পাগলের মতো কেঁদেছেন। আচ্ছা বলুন তো, আপনারা কোন একটা ভুল করেছেন, সেই ভুলটার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন? পেরেছেন? পারলেন। কি করে আপনি এক নম্বরে জান্নাতে যাবেন? আল্লাহ বলছেন বান্দা তোমাদের কাজ হলো ভুল করা আর আমার কাজ হলো ক্ষমা করা। শুনলেন ওয়াজ? শুনলেন ওয়াজ? তোমাদের কাজ হলো ভুল করা, আমাদের কাজ হলো, আমার কাজ হলো ক্ষমা করা। তাহলে আমাদের কাজ যখন ভুল করা, সকাল বেলাতে গিয়ে একটা মানুষ মার্ডার করবেন, করবেন তো? আর আপনি মার্ডার করে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করো, ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। এত সস্তা ওয়াজ, এত সস্তা জীবন না। চলতি জীবনে কোনো জায়গায় ভুল হলে, রাস্তায় চলছিলেন, হঠাৎ করে একটা অঘটন ঘটে গেল। কি অঘটন ঘটলো? একটা মেয়েকে দেখে নিলেন, এটা গুনাহ হয়ে গেল। রাস্তায় চলছিলেন, রাস্তার পাশে একটা কুত্তা বসেছিল, অযথা একটা ঢেল মেরে দিলেন, কুত্তার ঘুমটা ভেঙে দিলেন। রাস্তা দিয়ে চলছিলেন, 5 টাকা 10 টাকা একটা কয়েল পড়ে আছে, তুলে পকেটে ঢুকিয়ে নিলেন। ছোট্ট একটা ভুল হয়ে গেল। এই ভুলগুলো হাজারটা হয়। বাড়িতে গিয়েছেন, পড়োশির সঙ্গে একটু ছোট মোটো ধাক্কাধাক্কি হয়ে গেল, হয় কি না বাপ? দেখেন, আবার এখানে কিছু লোক আছে জালসা শুনছেন অথচ গাঁজা টেনে বসে আছে। অবশ্যই আছে। এই যে এখান থেকে বাম দিক থেকে সিগারেট একটা ধোঁয়া আসছে, তো মনে হচ্ছে এদিকে চলছে কোথাও বাবা, একবারে আগুনের ভাটা শুরু হয়েছে, ইট ভাটা চালু হয়ে গেছে। যে গন্ধ পাচ্ছি, বর্তমানে পাচ্ছি জি। তো এই যে গুনাহগুলো আছে, তো আপনার কাজ হলো গুনাহ করা আর আল্লাহর কাজ ক্ষমা করা, শুধু এটাই করে যাবেন না। ভুল ব্যাখ্যা নিয়ে না, ভুল হয়ে যাচ্ছে আপনার জীবনে, বলে কি করতে হবে? চলতি পথে, বলতি কথায়, সমাজ ব্যবস্থার জীবনে, পরিবার জীবনে, পরিবেশ জীবনে যদি আপনার চলার নিয়ম, বলার নিয়ম ভুল হয়ে যায়, চলতে বলতে উঠতে বসতে যদি কোনো ভুল হয়ে যায়, তো রব বলছেন বান্দারে এই চলার ভুলের জন্য, বলার ভুলের জন্য একবার মসজিদে গিয়ে তোমার জন্য অপেক্ষা করে কাঁদো, আল্লাহ গো আমি জানতাম না এত বড় গুনাহ আমার হয়ে যাবে, হে আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বান্দা যখন তুমি এই কথাটা আমার কাছে প্রতিশ্রুতি দিবে যে আল্লাহর গুনাহ করব না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই গুনাহ করব না, করব না, যখন তুমি প্রতিশ্রুতি দিবে আমি আল্লাহ ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। কিন্তু বন্ধুরে আমার, গুনাহ কত করেছি আমরা। মার্ডারের আসামি বসে আছি, জেনার আসামি বসে আছি, চুরির আসামি বসে আছি, বেনামাজি অনেক বসে আছি, মাকে কাঁদে অনেকজন বসে আছি, এখন আমি বউর সাথে কথা বলি অনেক লোক বসে আছি, ভাই বোনের ভিতরে ফাটল সৃষ্টি করে বসে আছি, বোন ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না বসে আছি, বেটা মার সাথে কথা বলে না, মা বেটার সাথে কথা বলে না বসে আছি। কথাটা ঠিক বললাম না ভুল বললাম বলতে হবে। অনেক গুনাহগার মানুষ বসে আছে, কিন্তু এই গুনার জন্য কয়টা লোক আছেন বন্ধুরে, মসজিদের জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, সব নামাজ চলে গেল, ইশারের নামাজ পড়ার জন্য চলে গেলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিব নামাজ পড়লেন, দেশের জন্য খাবার তৈরি করলেন, পরিবারের জন্য সংসারের টাকা ইনকাম করলেন, সারা দিন ধরে নিজের কামাইয়ের সাথে ছুটে বাড়ালেন। বন্ধুরে আমার, সব নামাজ আপনি কমপ্লিট করেছেন। ঈশ্বরের নামাজ পড়তে গেলেন, তাকবীর হয়ে গেল, নামাজ পড়তে গিয়ে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ বললেন। সম্পূর্ণ নামাজ আপনার কমপ্লিট হলো। ইমামের পিছনে 4 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পূর্ণ নামাজ কমপ্লিট করলেন। মুসাল্লিরা নিজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করতে করতে নিজের কর্মের জন্য সবাই বাড়ি ছুটতে আরম্ভ করলো। আপনি একজন মানুষ মসজিদ থেকে বের হলেন না, আপনি মুয়াজ্জিনকে বললেন, ভাই আমি তালাটা মেরে দেবো, মসজিদ বন্ধ করিও না। মুয়াজ্জিন জিজ্ঞেস করলো, ভাই কেন মসজিদে বসে থাকবা? মুয়াজ্জিনকে উত্তর দিলেন, ভাই আমার নিজের কিছু জীবনে আজকে কেলেম ঘটে গেছে, ভুল হয়ে গেছে, আমি মার্ডার করেছি, চুরি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, অনেক ভুল হয়ে গিয়েছে, স্ত্রীর সঙ্গে শয়তানের চক্করে ঝামেলা হয়েছে, বেটাকে 2 চড় মেরে দিয়েছি, সমস্যার টেনশনে পড়ে আছি, একটু আল্লাহর কাছে এটা আমি পরিশোধ করতে চাইছি, আল্লাহর কাছে একটু বুঝিয়ে নিতে চাইছি, হাত তুলে দোয়া করবো, তুমি গেটটা লাগাইও না, চলে যাও, আমি তালা মেরে চলে যাব। মসজিদ ফাঁকা হয়ে গেল, মসজিদের কোণে বসে আপনি কাঁদতে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি এত দূর যাওয়ার প্রয়োজন আপনার হবে না, কি আপনি দোয়া যখন করতে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এখান থেকে ছেড়ে দেন, এখান থেকে ছেড়ে দেন, শুরু করে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। সম্পূর্ণ শেষ হয়ে গেল। বন্ধুরে আমার, আল্লাহকে রাজি করার জন্য অনেক দোয়া করলেন, অনেক দোয়া করলেন, অনেক দোয়া করলেন। এবার নিজের জন্য দোয়া করতে আরম্ভ করেন, মাওলানা আমি তো বেশি দোয়া জানি না, বেশি দোয়া জানি না, কমপক্ষে তো ফাতিহা সূরাটা আপনি জানেন, এই ফাতিহাটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পর্যন্ত 3 বার বলবেন, দুরূদ শরীফ 3 বার বলবেন, তারপর নিজের জন্য মন খুলে আল্লাহকে বলতে আরম্ভ করলেন, আল্লাহ গো আমি রাস্তায় চলছিলাম, একটা মেয়েকে দেখেছিলাম, ইয়া আল্লাহ একটা মেয়ে চক্কর করে জেনা করে নিয়েছিলাম, আল্লাহ রাস্তায় বন্ধুর পাল্লাতে বলে মদ খেয়েছিলাম, ইয়া আল্লাহ আমার দ্বারা বড় বড় গুনাহ হয়ে গিয়েছে। হে রব্বুল আলামিন, মসজিদ বড় মানুষ সবাই নামাজ পড়ে চলে গেল, আমি একজন আসামি তোমার কাছে হাত তুলে নিয়েছি, মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। চোখ থেকে টপ করে পানি পড়ে গেল, মসজিদ ফাঁকা, একলাই যেন পাগল হয়ে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছেন। কাঁদতে কাঁদতে চট করে একটা পানির ফোঁটা পড়ে গেল। নবী মুহাম্মদ বলছেন, বান্দা উম্মতি তুমি শুনে নাও, একটা চোখের ফোঁটা পানি পড়ে যাওয়ার কারণে তোমার গুনাহ সব মাফ হয়ে গিয়েছে, জাহান্নামের আগুন তুমি নিভিয়ে দিয়েছো। একটা চোখের পানির ফোঁটা এত বড় জাহান্নামের সমস্ত পানিকে, আগুনকে তুমি নিভিয়ে ফেলে দিয়েছো। আল্লাহর বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে আপনি কাঁদছেন আর দোয়া করছেন, আপনার ক্ষমা হয়ে গিয়েছে, ক্ষমা হয়ে গিয়েছে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কপাল দোষে আসতে হলো নিয়া গুনার বোঝা। আসামির স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি, ক্ষমা পাবার তরে আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ও বাপ, আমার কথাগুলো বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা মসজিদে বসে একটা লোক কে দিয়েছেন, হাত দেখান তো বাপ, 5000 টাকা নিব আপনার কাছে। আসেন আসেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করেছে। 4 জন লোক হাত দেখিয়েছে। কি জন্য দেখিয়েছে? আমি মসজিদে বসে বসে কাঁদি, জি এখনো আল্লাহর সে বান্দা আছে মসজিদে ঢুকলে আল্লাহর ভয়ে ঝরঝর করে পানি ফেলে। সারা রাত আপনার ঘুমের জন্য অশান্তিকর ঘুম পাড়ে। আর কিছু মানুষকে দেখেন 2টো বেজেছে, সুন্দর করে কনকনে শীতের রাতে ঠান্ডা পানিতে উজু করে নামাজে দাঁড়িয়ে গেছে, পাগলের মতো পাগল হয়ে আছে। আল্লাহ ক্ষমা করে দাও, মরলে কি হবে, কবরে কি হবে, জাহান্নামে কি হবে। মাবুদ গো, তাই তো সব মানুষ ঘুমিয়ে আছে, আমি একটা পাগল বান্দা তোমাকে খুশি করার জন্য রাত 2টোর সময় দাঁড়িয়ে গিয়েছি, পাগলের মতো কান্না করে। ও আল্লাহর বান্দা, সেই লোকটা জান্নাতে যাবে। আপনি আমি ভুল করার পর তওবা করি না, তাই তো আমরা জান্নাত যেতে 1 নম্বরে পারবো না। নবী রাসূলরা ভুল করেছেন, ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সঙ্গে সঙ্গে মাবুদের কাছে কেঁদে মাফ করে নিয়েছে। আল্লাহর বান্দা, এতগুলো লোক আমরা আল্লাহর কাছে কেঁদে মাফ চাইতে পারলাম না, এই জন্য আমরা 1 নম্বর জান্নাতি হতে পারলাম না। তাহলে একটা বৈশিষ্ট্য গেল আমাদের কাছে। এখন পুরুষের কাছে আরো 4টা আছে। 5 জন পুরুষ হবে জান্নাতে, একটা চলে গেল, 4 জনকে মাত্র পেলাম। ইনশাআল্লাহ 2য় নম্বরে আরো 4 জন থেকে 6 জন পাওয়া যাবে। আল্লাহর নবী বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, নবী গো 1 নম্বরটা বললেন নবী ও ফিল জান্নাত, এবার 3য় নম্বরটা বলুন, এতগুলো লোকের ভিতরে কে জান্নাতে যাবে? যখনই বলা, নবী বলেন সিদ্দিক ফিল জান্নাত। 2 নম্বরে যত পুরুষ মানুষ বসে আছে, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, বক্তা, কারি, হাফেজ, মাওলানা, ছুতর, মেতর, রাজমিস্ত্রি, যত মানুষ বসে আছে, এদের ভিতরে 2 বৈশিষ্ট্যের মানুষটা 2 নম্বরে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওটাকে ওই লোকগুলো কারা, ওই লোকগুলো কোনগুলো? তো নবী মুহাম্মদ বলছেন সিদ্দিক ফিল জান্নাত। এর মানে আলহামদুলিল্লাহ, সিদ্দিক মানে সত্যবাদী। সত্যবাদীরা 2 নম্বরে জান্নাতে যাবে। একটা সত্যবাদী লোক এবার বের করে দেখা যে আমি সত্যবাদী মাওলানা। একবার চোখটা বন্ধ করেন তো, হরকার এই মাথা থেকে ওই মাথা যান, হরিশ্চন্দ্রপুরে ডানে ভাবে তাকিয়ে দেখুন তো সত্যবাদী কেউ লোক আছে? যেই লোকটা সর্বদা টনটনে কথা বলে, তার আগে পিছিয়ে ভাবনার দরকার নেই, শুধু আল্লাহর ভয়ে, কোনো মিস্টেক নাই, নিজে নামাজি, পরিবার সবাই নামাজি, বেটা ভাতিয়া, ভাগনা ভাতিয়া সকলেই ইমানের সাথে দিন কাটায়, এমন একটা আদর্শ ফ্যামিলি বের করুন তো, আছে নাকি? এখন একটা কথা বলবেন না, খুঁজুন বাপ, পাওয়া যাবে গো। আপনার পরিবারটা দিকে একবার তাকান তো, সত্যবাদী নেই, নেই। গোটা অঞ্চল শেষ করে দেবেন, সত্যবাদী খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোন জায়গায় আছে কেউ বলতেও পারবেন না। হতে পারে আপনার বাড়িতেই আছে সত্যবাদী ছেলে, সত্যবাদী স্ত্রী, সত্যবাদী বেটি, আল্লাহর কাছে চয়েসফুল হয়েছে, আপনি আমি সেটা জানছি না। নবীজি বলছেন 2 নম্বরে সেই লোকটা জান্নাতে যাবে যারা সর্বদা সত্য কথা বলে জীবন যাপন করে। এরকম লোক পাওয়া খুবই কষ্টকর। দেখুন তাকে সমাজের দিকে অনেক বক্তা আছে 2 নম্বর, অনেক হাজি সাহেব আছে 2 নম্বর, অনেক মাস্টার আছে 2 নম্বর। 2 নম্বর কাকে বলে বাপ? নিজে আমি বক্তা সাহেব, আমি খুব নামাজি, আমার স্ত্রী খুব নামাজি, তাকিয়ে দেখেন আমার ছেলে মেয়ে একটা নামাজ পড়ে না। আমার পরিবারের খুব ভালো কথা, ভালো রেজাল্ট ছুটে আছে, দেখেন আমার বাপ নামাজ পড়ে না। হয় কি না? তো আপনি সত্যবাদী কি করে হলেন? জি, আপনার স্ত্রীর সঙ্গে আপনার ছোট ভাইয়ের বউয়ের ঝগড়া চলছে, আপনার স্ত্রী বেশি দোষ করেছে, তারপরও আপনি আপনার স্ত্রীকে থামাতে না পেরে ভাই বউকে আপনি থামাতে যাচ্ছেন, এই তুই মুখ বন্ধ কর, তোর বেশি কথা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাকে সত্যবাদী বলা হবে? আপনি সত্যবাদী? 2টো ছেলে মারামারি করছে, একটা ছেলে আপনার, একটা ছেলে আপনার পড়োশির। আপনার ছেলে দৌড়িয়ে গিয়ে তাকে 2টো চড় মারলো, আপনি নিজের চোখে দেখলেন। তারপরেও যখন সমাজের বিচার শুরু হলো, আপনি বক্তা সাহেব, আপনি মাওলানা সাহেব, আপনি নামাজি সাহেব, বিচারে জিতবার জন্য 3000 টাকা জরিমানা হয়ে যাবে। ছেলেটার গালে চড় দিতে গিয়ে চোখে লেগে গেছে, চোখটা নষ্ট হয়ে গেছে। এইখান থেকে বাঁচার জন্য আপনি মিথ্যার আশ্রয় নিলে আপনি সত্যবাদী? সত্যবাদী নন। তো আপনি 2 নম্বর আপনার অপশন গেল। বলে মাওলানা আমরা সত্যবাদী আছি। সত্যবাদী কোন জায়গায় বাপ? দুনিয়াতে অনেক সত্যবাদীর জায়গা খুঁজে পেয়েছি, সবচেয়ে বড় জায়গা হলো হাট খোলা, হাট বাজার।
এখানে সব সত্যবাদী আছে। দেখেন, মুরগির যারা পাইকার ডাহা মিথ্যা, ছাগলের যারা পাইকার ডাহা মিথ্যা, গম চালে যারা পাইকার ডাহা মিথ্যা, গরু বাছুরে যারা পাইকার ডাহা মিথ্যা। ও বাপ, এই সমস্ত মানুষেরাকে চেক করতে গিয়ে আমরা পরস্পর সবাই মিথ্যাবাদীতে প্রমাণিত হয়ে গিয়েছি। আমরা কেউ অরিজিনাল সত্য মানুষ নয়। আর সত্যবাদী না হলে তো আপনি দ্বিতীয় নম্বরে জান্নাত যাচ্ছেন না। দেখেন, জান্নাত যাওয়াটা খুবই সোজা, আবার জান্নাত যাওয়াটা আবার খুবই কঠিন। কি করে? 2 নম্বরটা আমি ছেড়ে দিলাম। সত্যবাদী যে মানুষগুলোকে পাওয়া যাবে, সেই মানুষগুলোর পরিচয়টা কি হবে একটু জানেন বা? একটু দেখে নিন, গ্রামে আছে কিনা জানেন। কিছু কিছু লোককে দেখবেন শুধু টাকা ইনকামের জন্য পৃথিবীর সবকে মুছে দিয়ে নিজের জীবনটাকে ভেবে নিয়েছে, যদি আমি আজ হাটে হাট করতে যাই, কামাই করতে যাই, কাকে ঠকাবো, কাকে জিতবো, আমার পকেটে 1000 টাকা ঢুকলেই হলো। কিন্তু জানলাম না যার কাছ থেকে 1000 টাকা কামাই করলাম সে আমার চাচতো ভাই, সে আমার মুসলমান ভাই। ওই লোকটার কাছে গরু বিক্রি করতে গেলাম, এমন ধমকি মারলাম, মরা গরু হাতে ধরিয়ে দিয়ে 5000 লাভ করে চলে আসলাম, বলে ভালো কাজ করেছি। আল্লাহর বান্দা, ভালো কাজ নয়। আপনার একজন ভাইকে ঠকে নিয়েছেন, আপনি শান্তি পাবেন না, শান্তির জায়গা নয়। আল্লাহর বান্দা, অনেক লোককে দেখবেন, আপনি একটা সুস্থ মানুষ, আপনি একটা জমি কিনে বেচা করছেন, হঠাৎ করে একটা লোক খবর দিচ্ছে, ভাই কি হচ্ছে গো তোমাদের আলোচনা? বলছে আমি একটা জমি কিনছি ভাই, ওই জায়গাতে জমিটা আছে। ওরে সুবহানাল্লাহ, তুমি জমিটা কিনে নিলা? ফালতু, তুমি জমিটা কিনে নিলা? আমি কতদিন থেকে জমিটার উপর নজর করে আছি। এই তুমি জমিটা কিনে নিলা, কত হয়েছে ভাই? বলে 1 লাখ করে শতক হয়েছে, 1 লাখ করে কাটা হয়েছে। যে লোকটা খবরটা শুনলো ও তখন বলছে কার কাছে? যার জমি, তাকে বলছে ভাই 1,10,000 দিবা, দিব তোমাকে, দিবা জমিটা দিবা। আচ্ছা বলুন তো, ওই যে লোকটার কাছে বললো যে 1,10,000 পাচ্ছে, 20 শতক জায়গা হলে 2 লাখ টাকা বেশি পাচ্ছে, মাত্র একটা কথাকে মিস্টেক করতে পারলে। কি কথা মিস্টেক? ভাই 1 লাখ করে শতক হয়েছিল, তোমাকে জমিটা আর দিব না। ভাই কেন দিবা না? তো বলছে জমিটার 5 মাস বিক্রি করবো না, একটু টাকা দরকার ছিল, টাকাটা পূরণ হয়ে গেছে। কত বড় অন্যায় করলেন আপনি জানেন? কত বড় অন্যায় করলেন আপনি জানেন? যেই ছেলেটা 1 লাখ টাকা শতক নিয়েছিল, আশা ছিল আমি 1 লাখ টাকা শতক নিলাম, 5 মাস পর বিক্রি করলে 1,20,000 হবে, আমার জীবনে একটা পথ উন্নত হবে। যেই লোকটা বাইরে থেকে শুনতে আসে না, শুনে আপনি 10,000 টাকা চাপিয়ে দিলেন, সেই লোকটা কত বড় নোংরামি করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা ভদ্রতাকে আপনি নয়নে ফেলে দিলেন, জলের মধ্যে নিস্তেজ করে দিলেন। আল্লাহর বান্দা, তুমি মুসলমান নও, মুসলমান নও, মুসলমান নও। একটা প্রস্তাবের পর আরেকটা প্রস্তাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এমনকি আপনি একটা গ্রামের মেয়েকে দেখতে গিয়েছেন, বউ দেখতে গিয়েছেন, তো মেয়েটার সঙ্গে কথাবার্তা চলছে, এবার হঠাৎ করে খবর পেয়েছেন যে ওই মাস্টারের বেটিটার বিয়ে হয়ে যাচ্ছে। তার আমারও তো একটা ভালো ছেলে আছে রে, যাই। কে খবর নিয়েছে? বলে ওরকম মুমতাজ মাওলানা ছেলের সঙ্গে ওই মাস্টারের বেটির বিয়ে হবে। আপনি একটা ঠিকাদারকে, কন্ট্রাক্টরকে হাতে করলেন, টাকাওয়ালাকে হাতে করে দিলেন মাস্টার বাড়ির প্রস্তাব, ভাই ওর বাড়িতে দিও না, আমার বাড়িতে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জীবন শেষ, তোমার জীবন শেষ, তোমার জীবন শেষ, তুমি মুসলিম উম্মাহকে ধোঁকা দিয়েছো। সত্যবাদী পাওয়া যাবে? যাওয়া যাবে? যে 2 নম্বর কথা বেশি বলবে, তার ইনকামের পথ বেশি খুলবে। আপনি বাইরে থেকে আহ্বান করছেন, আল্লাহ আমাকে জান্নাতে জিও, আল্লাহ জান্নাত তো আপনাকে দিবে, আর আপনার জন্যই জান্নাত খান আল্লাহ তৈরি করেছেন। অত সহজে জান্নাত পাওয়া যাবে না। নূরে সুমিন ইবাদিনা মান কানা তাকিয়া, আপনার নম্রতা, আপনার ভদ্রতা, আপনার শালীনতা, আপনার মার্জিতা যতক্ষণ প্রমাণ না হবে যে আপনি একজন আল্লাহর ভয় কানেওয়ালা লোক, ততক্ষণ পর্যন্ত জান্নাত যাবেন না। 3 নম্বর বলে নি, ঘড়ির টাইম দেখি বাবা, না তো আপনাকে বলতে হবে ফের কোন দিকে যেতে হবে। ওরে সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার তো 10টার সময় পকেট মারার কথা ছিল, তো 10:30 তো হয়েই গেল, আরো 8 ঘন্টা চলবে। তো আপনার তারা ঝরঝর করে টাকাগুলো তখন দিয়ে দিবেন তো? জি, তাকান আমার দিকে। আমি তাহলে 2টো ছেলেদের কথা বললাম, কিন্তু আরো যে সাইডে আমার মা বোন দিদির আছে, ওনাদের একটা কথা বলি। নবী বলছেন
নবীকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি বলুন, পুরুষদের 5টা কথা বললেন, 5 জন পুরুষেরা জান্নাতে যাবে, মেয়েরা 4 জন জান্নাতে যাবে, তো ইনাদের ঠিকানা তো বললেন না। মা বোন আমার শুনুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতি, হে মানুষেরা দাও তোমরা শুনে নাও, নবীরা জান্নাতে যাবে, সিদ্দিকরা জান্নাতে যাবে, শাহিদু ফিল জান্নাহ, আল মাউলুদু ফিল জান্নাহ, আর রাজুলু ইয়াজারু ফি নাহিয়াতিল মিশরি লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতি আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতী জাগাজাবা হাত্তা জাতু ফিয়াদে জাওজাহা ওয়া তাকুলু লাযুকু গামাজান হাত্তা তারাজা। নবী মুহাম্মদ আপনি এবার সেই সমস্ত মা বোন দিদিদের কথা বলে দিন, এই মহিলাগুলোর ভিতরে 1 নম্বরে কোন মেয়েটা আল্লাহ জান্নাতের নায়িকা হবে। নবীজি বলতে আরম্ভ করলেন, হাজার হাজার মহিলারা নামাজ পড়বে, হাজার হাজার মহিলারা রোজা করবে, হাজার হাজার মহিলারা বোরখা পরে রাস্তায় চলা ওঠা বসা করবে, কিন্তু একটা গুণ তারা করতে পারে না। নামাজ পড়ে ঠিক আছে, রোজা করে ঠিক আছে, পর্দা করে ঠিক আছে, কিন্তু একটা কাজ করতে পারে না, তার নিজের স্বামীটাকে হেডমাস্টার মনে করতে পারে না। ওই বোরখাওয়ালি মা, ওই নামাজি মা, ওই রোজদারনি মা একটাই ভুল করে চলে, সবই আমল ঠিক আছে। নবী মুহাম্মদ বলছেন শুনে নাও, লক্ষ লক্ষ মেয়েরা জালসা শুনবে, এরা সকলে জান্নাতে যাবে, মাত্র 4টা কাজ তাদের করতে হবে। 1 নম্বরটা নামাজ পড়তে হবে, 2 নম্বর রোজা করতে হবে, 3 নম্বর ফজর কাজ করতে হবে, পর্দায় থাকতে হবে, নাম্বার 4 ওই মহিলাটাকে স্বামীর সঙ্গে বন্ধুত্ব করে রাখতে হবে। আর নবী এখানে 1 নম্বর মহিলাটার টার্গেট করে বলছেন, লাখ লাখ মহিলারা চলে থেকে থাকে, অসুবিধা নাই, তা জালসা শুনোগে, কিন্তু বন্ধুরে আমার নবী মুহাম্মদ বলছেন, যে মেয়েটা স্বামীর সঙ্গে বেশি বন্ধুত্ব রাখতে পারে, স্বামীর সঙ্গে মিল রেখেছে, সব সময় আনন্দদায়ক কথা বলে, কথা নেয়, স্বামীকে ভালোবাসা দিয়ে পাগল করে রেখেছে, নবী মুহাম্মদ বলছেন শুনে নাও, ওই মহিলাটা 1 নম্বরে আল্লাহর জান্নাতে যাবে। আছে না বাবা? একটুখানি চুপ করুন তো, তাকান, আপনার বেটির দিকে তাকান, আপনার বৌমার দিকে তাকান, আপনার শাশুড়ির দিকে তাকান, আপনার নিজের স্ত্রীর দিকে তাকান, আপনার স্ত্রী আপনাকে খুশি করেছে কি না, আপনার শাশুড়ি আপনার শ্বশুরকে খুশি করেছে কি না, আপনার বেটি আপনার জামাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে কি না, আপনার বৌমা আপনার ছেলের সঙ্গে ভালো ব্যবহার করে কি না। যদি ভালো ব্যবহার করতে দেখেন তো আপনি রেজাল্ট নিয়ে যান, ওই মেয়েটাকে দেখে নিন, আপনি বুঝে নেন যে আপনার বাড়িতে একটা জান্নাতি মহিলা আছে। আচ্ছা বাবা, জান্নাতি মহিলাকে একটু চেক করে নি, এখানে যতটি পুরুষ মানুষ আছেন, মা বোন তো দূরে শুনছে জালসা, আপনার পুরুষগুলো হাত উঠিয়ে দেখান তো। মাওলানা, আমার 50 বছর থেকে বিয়ে করে সংসার চলছে, কোনো দিন আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি, একটা লোক হাত দেখান তো বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে বোঝা গেল গো বাপ, আপনাদের প্রত্যেক দিন ওই কাশ্মীর আর পাকিস্তান চলে চলে না, চলাটাই স্বাভাবিক। জি, তর্কাতর্কি হতেও পারে, ঝামেলা হতেই পারে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও ঝামেলা হয়েছিল, কাকে নিয়ে? যাকে নবীজি 5 নম্বর জান্নাতি মহিলা বলে চিহ্নিত করেছেন, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজনের নাম খাদিজা, একজনের নাম ফাতেমা, একজনের নাম আসিয়া, একজনের নাম আয়েশা, একজনের নাম হলো মারিয়াম। বন্ধুরে, এই 5 জন মহিলাকে চিহ্নিত করা হয়েছে। এই আল্লাহর বান্দা বান্দিরা, এতগুলো মহিলার ভিতরে একজন জান্নাতি মহিলা, 5 নম্বর জান্নাতি মহিলা মা আয়েশা। এই মা আয়েশাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছিল মাওলানা একটু বলবেন কিনা? বন্ধুরে আমার, এলাকার লোককে খুব ভালো মানুষ বলিয়েন না, গ্রামের মানুষকে খুব ভালো মানুষ বলিয়েন না, পড়োশিকে ভালো মানুষ বলিয়েন না। বলে কেন গো কেন? পড়োশি তো এক জায়গায় অনেক হক, অনেক দাম নাম আল্লাহ বলেছেন, আবার আপনি পড়োশিকে আপনি হক আদায় করতে বলছেন না। ও মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের ছোট স্ত্রী মা আয়েশার সম্পর্কে ব্যাড রিপোর্ট ছড়িয়ে গেল। সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে নাকি মা আয়েশা প্রেমের জালে ফেঁসে গিয়েছে। একবার জোরে বলুন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, সমস্যা শুরু হয়ে গেল, সমস্যা শুরু হয়ে গেল। নবীর মনে অশান্তি চালু হয়ে গেল। না না না, আমার আয়েশা এত বড় ক্ষতি করতে পারে না, এত বড় বদমাশি করতে পারে না, এত বড় নোংরামি হতে পারে না। নবীর টেনশনে দিন কাটায়। ও আল্লাহর বান্দা, আমি এই সম্পর্কে আলোচনা করতে আর পারলাম না, শুধু একটা কথা বলে যায়, এতগুলো মানুষ বসে আছেন, আপনার দলিলটা যথেষ্ট, আপনার দলিলটা যথেষ্ট। আপনি যদি বলতে পারেন মাওলানা আমার স্ত্রীকে নিয়ে আমি জীবনে সুখী আছি, আমার স্ত্রীর সঙ্গে আমার ঝামেলা হলে আমার স্ত্রী আবার আমাকে মেকআপ নিয়ে নেয়, আবার আমার রাগটা মানিয়ে নেয়, যার ঘরে এই স্ত্রী পাওয়া যাবে নবী মুহাম্মদ বলছেন তুমি জান্নাতি বউ বলে কবুল করে নাও, জান্নাতি বেটি বলে কবুল করে নাও, জান্নাতি শাশুড়ি বলে কবুল করে নাও। বন্ধুরে, এরকম মেয়ে আপনাদের ঘরে অবশ্যই আছে ইনশাআল্লাহ। আছে গো? ঝগড়াঝাটি হয়েছে, মেয়েটা জান্নাতি যে হবে, নামাজ পড়ে, রোজা করে, পর্দা পুশিতে যথেষ্ট থাকে, আলহামদুলিল্লাহ, সবই নিয়ম কানুন মারে। স্বামীর সঙ্গে বাজার নিয়ে ঝামেলা যদি হয়ে যায়, সংসারকে মেনটেন করতে গিয়ে কোনো ঝামেলা লেগে যায়, তো সঙ্গে সঙ্গে আবার 5 মিনিট পরে ওই মেয়েটা হাত ধরে বলে স্বামী তুমি রাগ করে আছো, যদি তুমি রাগ করে থাকো তাহলে আমি শান্তি পাই না, তুমি তো জানো, অতএব তুমি রাগ করিও না। একবারে 10 মিনিটের ভিতরে আপনার রাগকে মাটিতে ফেলে দিয়ে আপনার উপরে চড়ে কুস্তাকুস্তি শুরু করে দিল, আনন্দ দিতে শুরু করলো। নবী মুহাম্মদ বলছেন দেখে নাও 1 নম্বর জান্নাতি তোমার বাড়িতে ঘুরছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। ও বা, কিন্তু এমনও মেয়ে আছে যদি ঝগড়া হয়ে যায় স্বামী খালি মাপ লিবে লেগে ঘুরছে, মাপ দে রে, মাপ দে রে, মাপ দে, কিন্তু মিনিস্টারের বেটি আর মাপ দেয় না। এরকম নাই? হাজার আছে, চোখে দেখেছেন। ও মেয়েটা যদি 65 বার হজ করে জান্নাত যাবে না। ও বাবা, ছেলেরা যারা বসে আছেন 26 বার হজ করে আসেন, পাকা তাহাজ্জুদে নামাজ পড়েন, আর মা বাপের সঙ্গে 3 মাস কথা বলেননি, জান্নাত যাচ্ছেন না আপনি। রেজাল্ট হয়ে গেছে আপনার। কখন পাবেন জান্নাত? যখন আপনার দয়া হবে, জাহান্নামে সাজা কাটা হবে, তারপরে নাহারে হায়াতে গোসল করে পিছনে একবারে একটা সিল মেরে দিয়ে আপনাকে জান্নাতে ঢোকাবে, তার আগে আপনি জান্নাতি নন। ওই রকমই খবর, সব আমল করেছে কিন্তু স্বামীর কথা মানেনি। আজকে আপনার স্ত্রীকে বলেছেন স্ত্রী যাস না রে যার সাথে রে, ভালো বক্তা নাই রে, ওই এন্দাদুল ছোড়াটাই আছে রে, কি ও শুনবি রে? আর আব্দুল্লাহ মারুফ কি বলবে না বলবে, যতটি কথা বলবে তোরা তো শুনবি না, করে বাদামকে তোরা যাস না রে, যাস না রে। স্বামীকে তুচ্ছ মনে করে দিয়ে একবারে কিরণমালা শাড়ি পরে হন হন করে হেঁটে চলেছেন জালসায়, একটাও নাকি হলো না, গুনাহ হয়ে গেছে। এরকম হাজারটা বসে আছে। দেখেন, স্বামী বলছে হ্যাঁ রে, আমি তো রাজমিস্ত্রির মিস্ত্রি, বেশি তো কামাই করি না, তো জালসা যাবি, যা 100 টাকা একটা নোট নিয়ে যা। ও নিবে না 100 টাকা, কত নিবে? 300 টাকা দাও। কি নিব? 300 টাকা দিয়ে 1 কিলো জিলাপি নিব, 100 টাকা দান করব, আর 100 টাকা আরো অন্যান্য কাজে ব্যবহার করব। তো তুমি 300 টাকা দাও। যেই মা জুলুম করে টাকা নিয়েছে 100 টাকা দান করছেন, ওটা দান হয়নি। বুঝেননি? বন্ধুরে আমার, নবী মুহাম্মদ বলছেন লাখ লাখ মহিলা থাকবে, আর এদের ভিতরে ওই মহিলাটা আল্লাহর জান্নাতের নায়িকা হবে যে মেয়েটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব করে রাখতে পারবে। বন্ধুরে আমার, স্বামীর সঙ্গে বন্ধুত্ব করেছে কে? তার নাম খাদিজা। স্বামীর সঙ্গে বন্ধুত্ব করেছে কে? তো তার নাম হলো আসিয়া। ও আল্লাহর বান্দি, তো আপনি শুনে নেন, 1 নম্বর জান্নাতে যদি যেতে চান, আল্লাহর সম্পূর্ণ আইনকে মানার পর একটাই কাজ করতে হবে। স্বামী যদি বলে তোমাকে এখানে চুপ করে বসে থাকতে হবে, বসে যেতে হবে, বসে যেতে হবে। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রকম স্বামী যদি তোমার থেকে যায়, স্বামী ঘোড়ার উপরে চড়ে আছে, ঘোড়ার উপরে বসে আছে, আর তোমাকে ডাকছে রহিমা, ফাতেমা, সুলতানা, তুমি আমার কাছে চলে আসো। বন্ধুরে আমার, মা বোন আমার, শুনে যান, আপনার স্বামী বলছেন ও ফাতেমা, ও জরিনা, এখন বাড়িতে কেউ নাই, রাস্তাতে কেউ নাই, আমার ঘোড়ার গোয়ারে কেউ নাই, তুমি চলে আসো, তোমাকে ঘোড়ার উপরে চড়ে তোমার সঙ্গে আমার মিলন হবে, ঘোড়ার উপরে এসে তোমার সঙ্গে আনন্দ অনুভব করব। যদি আপনার স্বামী আপনাকে আহ্বান করে, ও মা বোন দিদি, আর আপনি যদি বলছেন
বলছেন না 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 যাবো না। তো আল্লাহর নবী বলছেন তুমি গুনাহগার হয়ে গেলে, গুনাহগার হয়ে গেলে। আপনি প্রশ্ন করবেন ইমদাদুল ভাই আপনার কথা শুনে আর কাজ হলো না, আপনি মাথা হ্যাং করে দিলেন, এরকম আশ্চর্যজনক কথা কেন আমার স্বামী বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামীদের অনেক আবেদন থাকতেই পারে, আপনাকে পূরণ করতে হবে, কিন্তু শরিয়ত বিরোধী আন্দোলন করা যাবে না, শরিয়ত বিরোধী আনন্দ করা যাবে না। মা বোন রে, শরিয়তে যেটা চলবে তোমার স্বামী যদি তোমার কাছে আবেদন করে না বলা চলবে না। মা বোন তুমি শুনে নাও, যদি তুমি সেটা করতে না পারো আসিয়ার দরজা তোমার হবে না। বলে হুজুর আসিয়ার দরজা কি করে পাওয়া যাবে? একবার তাকান, রেকর্ডিং চেক করুন, ইতিহাস পড়ে দেখুন। মা বোন জীবনে তো যা করেছেন কামাই, সব কামাইকে নিজের স্বার্থ সিদ্ধি পূরণের জন্য রং রসে দিন কাটাচ্ছেন। একবার ইতিহাসগুলো পড়ুন, স্বামীকে বলুন জালসাতে গিয়েছো, আদর্শ নারী একটা বই কিনে নিয়ে আসিয়ে তো আমি আদর্শ নারী হতে পারি কিনা। কোন কি মার এই শখ আছে যে আমাকে একটা জালসা থেকে বই কিনে এসে দিও, আমি বাড়িতে বসে বসে পড়বো অফ সময়ে, ঠান্ডা সময়ে, ফাঁকা সময়ে? এইরকম অভিজ্ঞতা আপনার নেই? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে না, আলাইহিস সালাম, ওনার টাইটেলটা আপনি দেখুন কি করেছেন। ফেরাউন তো খুব মুরব্বী মানুষ ছিল নাকি? জি, এত মুরব্বী যে আকাশও নিল না, জমিনে নিল না, বেটাকে মিডিলে দাঁড় করে রেখে দিয়েছে, এরকম মুরব্বী ছিল, তাই না? ওই মুরব্বীকে ধরিয়ে না, ও মুরব্বী, ওই মুরব্বী নয়, এই মুরব্বী ইমান আমানের জ্বলনের মুরব্বী। ফেরাউন কি করেছিলেন? আসিয়াকে বলছিলেন আসিয়া তোর সব মেনটেন্স করবো, সব গ্রামের লোক আমাকে আল্লাহ বলছে। আরে পাগলি তুই কেন আল্লাহ বলবি না? তুই যদি না আল্লাহ বলিস তো আমি আল্লাহতে সাথ পাই না, তুই আমাকে খোদা বলে মান, রব বলে মান। আসিয়ার একটা কথা, তুমি আমার স্বামী রব হতে পারো না। স্বামী স্ত্রী যত রকমের ভালোবাসা আছে আমি সব দিতে পারি, কিন্তু আপনাকে সৃষ্টিকর্তা বলে মানতে পারি না। আপনাকে যদি সৃষ্টিকর্তা বলে মানি তো আপনার সৃষ্টিকর্তা কে? আমি যদি আপনাকে সৃষ্টিকর্তা বলে মেনে নিই তো আপনার সৃষ্টিকর্তা কে? ফেরাউন তো তখনই কাবু, পাড়ার লোক সব টাকার লোভে, স্বাদের লোভে, ইমানের লোভে, সম্পত্তির লোভে আমাকে খোদা বলছে। তুই পারবি না, আমার কাছে থাকবি, আমার কাছে খাবি, আমার সম্পত্তি লুট করবি, আনন্দে হাজার হাজার টাকার তুই শাড়ি গহনা পরবি, আর তুই আমাকে রব বলে মানবি না? বলে স্বামী গো সবই পারবো, এটা পারবো না। প্রহার শুরু হলো। কতটা প্রহার করেছেন শুনেছেন বারবার ইতিহাস। পায়ে কাটা, হাতে কাটা মেরে বালুতে শুই রেখেছিল, তার নাম আসিয়া, আর যে করেছিল তার নাম ফেরাউন। আসিয়াকে বালুতে শুইয়ে দিয়ে হাতে কাটা মেরে দিয়েছে, পায়ে কাটা মেরে দিয়েছে। তো সে সমাতে আমাদের মা যদি হতো তো আল্লাহ জাদু করতো, আল্লাহ গোলামের বেটাকে তুমি ডুবিয়ে মারিয়ে তো। আপনাদের গোলামের বেটা ভাষা আছে? আছে? ও দিয়ে মানুষ থাকবে না তো কার কাছে থাকবে? মানে আপনিও গোলাম হয়েছেন, বোঝা যাচ্ছে গো বাপ। তো আমাদের মা বোন দিদিরা হলে যত রকমের বাজে গায়েল ছিল গালি দিত কিনা? উপায় নেই। কিন্তু আসিয়ার রেকর্ড চেক করে দেখেন, আসিয়া বলছেন আল্লাহ আমার স্বামী ফেরাউন আমি একে হালাক হতে বলতে পারে না, আমার স্বামীর জন্য বদদুয়া করতে পারে না, অথচ আমার হাতে কাঁটা মেরেছে, আমার পায়ে কাঁটা মেরেছে, আমি অসহ্য জ্বালা সহ্য করতে পারি না। হে রব, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার কানে আছে, তোমার কথা আমার কানে আছে। রব্বুল আলামিন তুমি বলেছো মেয়েদের 4টা কাজ আছে, একটা নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া। যতটা রেজাল্ট আছে করেছি আল্লাহ গো, স্বামীর রেজাল্ট করার জন্য তুমি বলে দিয়েছো মাবুদ। এখন তোমার কাছে আমার আবেদন, আমাকে তুমি তো রেজাল্ট তৈরি করে দিয়েছো। আমি যথেষ্ট নামাজ পড়েছি, যথেষ্ট রোজা করেছি, যথেষ্ট পর্দার মধ্যে থাকি। রব্বুল আলামিন এখন যদি আমার স্বামীর অত্যাচারে পাগল হয়ে গিয়ে কষ্ট সহ্য না করতে পারে, আমার স্বামীর যত বদদুয়া করতে লাগে, আমার স্বামীকে গাল দিতে লেগে যায়, হে আল্লাহ তাহলে তো আমি জান্নাতি মহিলা হব না। মাবুদ গো তুমি আমাকে ধৈর্য দাও, সহ্য দাও, এত বিষ, এত কাতর, এত যন্ত্রণা আমাকে সহ্য করে দাও। আল্লাহ গো তুমি আমাকে তোমার জান্নাতি ঘরখানে একবার দেখিয়ে দাও। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, ও আল্লাহর বান্দারা, 3
তিনজন মানুষকে জান্নাতে দুনিয়াতে ঘর দেখিয়ে দেওয়া হয়েছিল, তার ভিতরে একজন হলো আসিয়া। বন্ধুরে আমার, আসিয়া আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব হে আল্লাহ, আমার স্বামী নিজের হাতে আমার হাতে কাঁটা পুঁতে দিয়েছে, পায়ে কাঁটা পুঁতে দিয়েছে, পেরেক মেরে দিয়েছে। রব্বুল আলামিন তুমি এই আমার স্বামীকে হালাক করে দাও, আল্লাহ গো তুমি তাকে মেরে শেষ করে দাও। এই কথা দোয়া না করে আল্লাহকে বলছে, মাবুদ তুমি আমাকে ফিরাউনের কাছ থেকে বাঁচিয়ে নাও, ফিরাউনের কাছ থেকে বাঁচিয়ে নাও। দোয়াটা যেই মনে করা দরকার ছিল সেই দোয়া না করে উল্টা দোয়া করে বলছে, আল্লাহ ফিরাউনের কাছ থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও। মাবুদ গো তুমি একমাত্র বাঁচানোর মালিক, আমি সহ্য করতে পারি না। আল্লাহকে সহ্য করতে না পেরে যদি একটা গালি বেরিয়ে যায়, একটা যদি অঘটনের কথা বলে দিই, আমার স্বামীকে আল্লাহ তুমি হালাক করে দাও, এই কথা বলে দিত আমি গুনাহগার হয়ে যাব। হে রব তুমি আমাকে ফিরাউনের কাছ থেকে বাঁচিয়ে নাও। মা বোন তুমি কি খানটার কথা শুনেছ? এই গল্পটা কোনোদিন আপনি পড়েছেন? মারে আমার, কত ভদ্র মহিলা যে নিজের স্বামীকে মরে যেতে বলছেন, হালাক হতে বলতে পারছে না। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে সরিয়ে নাও, এই ফিরাউনের কবল থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। এখানে দোয়াটা কত কঠিন দোয়া হয়েছে মা, তুমি জানো না, জানো না, জানো না। এই না প্রমাণিত হয়েছে। তাই তো আসিয়ার কথা কোরআনে লিপিবদ্ধ করে গোটা পৃথিবীর মহিলাকে জানিয়ে দিয়েছে, এই মহিলারা জান্নাত যেতে হলে স্বামীর পায়ের তলে তোমাকে ভালোবাসা দেখাতে হবে, স্বামীকে পাগল করে রাখতে হবে, তবেই তুমি 1 নম্বর জান্নাতে যাবে।